তো ফাইনালি আমরা এখন এসেছি সেই ন্যাশনাল লাইব্রেরি। তো আমাদের এখানে আসার উদ্দেশ্য নিয়ে কিছু আমরা জাস্ট এখানকার বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমত আমরা আমরা শুনছি নাদিমের কাছে কিছু বক্তব্য শুনবো, মানে আমরা জানতে চাইছি যে এখানে আসার উদ্দেশ্য কী এবং আমরা এখানে এসে কী কী দেখলাম এবং এখানকার পরিবেশটা কেমন। তো ছোট্ট সংক্ষেপে দিলে আমি বলার চেষ্টা করবো। নাদিম আনসারি, বলো তোমার এখানে মূল বক্তব্য। হ্যালো গাইস, আমরা একটা খুব সুন্দর জায়গায় এসেছি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। লাইব্রেরি প্রত্যেক স্টুডেন্টের কাছে সকালও একটা জিনিস, যেখানে বিভিন্ন রকমের বুক থাকবে এবং এখান থেকে অনেক জ্ঞান অর্জন করা যাবে। এই জন্য আমরা শুনেছি কলকাতায় একটা ন্যাশনাল লাইব্রেরি আছে, এখান থেকে নাকি অনেক বই সংগ্রহ করা, সেখান থেকে অনেক কিছু শেখা যায়। এই উদ্দেশ্যে আসা, বিভিন্ন রকমের আমরা বই পড়বো, দেখবো এবং এখান থেকে কী শেখা যায় এটা আমরা দেখতে চাইছি। জ্ঞান জ্ঞান করতে চাই, এখান থেকে শিখতে চাই। এটা হচ্ছে এক নম্বর, মানে আমাদের উদ্দেশ্য এখানে আসা, আর কিছুই না। তো আব্দুল আলিম, তুমি এখানে বলো যে আমাদের এই যে আমাদের এই পরিবেশটা মানে কতটা মানে মনোমুগ্ধকর, এখানকার পরিবেশ নিয়ে কিছু বলা হোক। ডেফিনেটলি, কারণ লাইব্রেরি মানে একটা সাইলেন্স জায়গা। তো আমাদের এখন এন্ট্রি হয়নি, যাব ভেতর। অ্যাকচুয়ালি আমাদের এটা এক্সপ্লোর করা যে আমরা ভেতরে যাচ্ছি। এই যে ন্যাশনাল লাইব্রেরি বলা হয়, তো ভারতের সব জেলার সব ভাষার সব রকম এখানে মিনিমাম 16,000 মতো ভাষার বই আছে। তো দেখা যে সব সংস্কৃতি এক জায়গায় পাওয়া হচ্ছে, ভারতবর্ষের পুরো সংস্কৃতি এক জায়গায় আমি পাবো। এই জাস্ট এইটা দেখার জন্য অ্যাকচুয়ালি আসা। তো আমরা প্রথমত জানলাম যে এটা হচ্ছে একটি ন্যাশনাল লাইব্রেরি। তো সত্যিই ভালো লাগলো, খুব ভালো লাগছে। এবং এখানে জানলাম যে এখানে 16,000 ল্যাঙ্গুয়েজ, মানে 16,000, অনেক অনেক 16,000 ভাষা এখানে অনেক রকম রয়েছে। বাস অনেক কিছু ভালো লাগছে। তো যাই হোক, আমরা এখানে এসে আমাদের ভালো লাগছে, খুবই ভালো লাগছে অত্যন্ত। তো আমরা দেখতে চলেছি সামনে আরও কী বা কতটা সুন্দর এখানকার উপস্থাপনা রয়েছে। তো দেখতে থাকো আমাদের ফুল ভিডিও, এবং আগামীতে আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো এই পর্যন্তই।